অসমে রবীন্দ্রনাথের গান নিয়ে সে রাজ্যের মুখ্যমন্ত্রীর মন্তব্যকে কেন্দ্র করে তৈরি হয়েছে বিতর্ক। সেই আবহে এবার বঙ্কিমচন্দ্রের বন্দে মাতরম সঙ্গীতের সার্ধ শতবর্ষ পালনের কর্মসূচি নিল বিজেপি। রাজ্যের পদ্মশিবিরও 1 বছর ব্যাপী এই কর্মসূচিতে অংশ নেবে। 7ই নভেম্বর আনুষ্ঠানিকভাবে শুরু হবে এই কর্মসূচি। অংশ নেবেন বিরোধী দলনেতা থেকে শুরু করে কেন্দ্রীয় মন্ত্রী সুকান্ত মজুমদারও। দিন কয়েক আগে রবীন্দ্রনাথের লেখা আমার সোনার বাংলা গানটিকে কেন্দ্র করে তৈরি হয় বিতর্ক। অসমে এক কংগ্রেস কর্মী সেই গানটি গাওয়ায় সেখানকার বিজেপি মুখ্যমন্ত্রী তার বিরুদ্ধে প্রশাসনিক ব্যবস্থা নেওয়ার কথা বলেন। এরপরই শুরু হয় বিতর্ক। মঙ্গলবার এ রাজ্যে নাগরিক সমাজের প্রতিনিধিদের নিয়ে রাস্তায় নামে সিপিআইএম। সোনার বাংলা গানটি গেয়ে প্রতিবাদ জানানো হয়। যদিও এই নিয়ে বুধবার পশ্চিমবঙ্গ রাজ্য বিজেপি সভাপতি তথা সাংসদ শ্রমিক ভট্টাচার্যকে প্রশ্ন করা হলে তিনি স্পষ্ট জানান, রবীন্দ্রনাথের ওই গান নিয়ে অসমের মুখ্যমন্ত্রীর বক্তব্যকে দল অনুमोदन करे ना। देखिए, पश्चिम बंगाल के बाहर हम किसी भी राज्य के विषय में और उसका राजनीति का विषय में हम बोलना नहीं चाहते। और जहां तक वो वाला रविंद्रनाथ टैगोर का गाना उसको बंद कर देना, किस हिसाब से ये लोग किया, कौन किया, अगर ऐसा हुआ था तो गलत हुआ, ये निंदनीय है। भारतीय जनता पार्टी इसको एंडोर्स नहीं करेंगे। এই আবহে পদ্মশিবির বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের লেখা বন্দে মাতরম গানটির সার্ধ শতবর্ষ পালনের উদ্যোগ নিয়েছে। এ রাজ্যেও পালিত হবে সেই কর্মসূচি। আগামী 7ই নভেম্বর থেকে 1 বছর ধরে সারা ভারতবর্ষে ভারতীয় জনতা পার্টি সেটাকে উদযাপন করবেন, পালন করবেন বিভিন্ন ধরনের অনুষ্ঠানের মধ্যে দিয়ে। খণ্ডিত বন্দে মাতরম নয়, পূর্ণাঙ্গ বন্দে মাতরম, যেখানে তাংহি দুর্গা দশপ্রহরণ ধারিণী থাকবে। আমরা পশ্চিমবঙ্গের আমাদের সমস্ত মণ্ডলে ঠিক বিকাল 5টার সময় সমবেত বন্দে মাতরম এর আয়োজন করা হয়েছে। কলকাতার প্রত্যেকটি ওয়ার্ডে ওই দিন বন্দে মাতরম সমবেতভাবে সবাই গাইবেন। কোনো কোনো মহলের মতে এ রাজ্যের ক্ষেত্রে বিশেষ ধরনের রাজনীতি রয়েছে। দিন কয়েক আগে বিজেপি শাসিত রাজ্যগুলিতে বাঙালিদের উপর আক্রমণ নিয়ে বঙ্গবাসীর অস্মিতায় শান দিয়েছিল তৃণমূল কংগ্রেস। এবার বঙ্কিমের বন্দে মাতরমকে হাতিয়ার করে বাঙালির আবেগকে উস্কে দিতে চাইছেন শ্রমিক ভট্টাচার্যরা। বছর ঘুরলেই রাজ্যে বিধানসভা নির্বাচন। রাজ্যের গেরুয়া শিবির এখনো বাঙালিদের দল হয়ে উঠতে পারেনি এমন প্রচার বারবারই করা হয়ে থাকে। সেখানে 1 বছর ব্যাপী রাজ্যে এই কর্মসূচি পালন করলে সেই দুর্নাম খানিকটা হলেও ঘুচবে বলে মনে করা হচ্ছে। ক্যামেরায় বরুণ ভান্ডারীর সঙ্গে ত্রয়ন চক্রবর্তীর রিপোর্ট, KTV বাংলা।